উল্লু বাবালো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খেতে জানে না লো। সব মাদুলিকে নিয়ে এলো ঘরে। আমি কি জানি মাদুরিকে লিয়ে এলু। এখনো সময় আছে, ভালোভাবে বল এই মাদুলিটা কেন এনেছিস আর কেন আমার গায়ে থাকা ছিলি? না তোর কপালে কিন্তু অসম্ভব দুঃখ কষ্ট আছে। কেন থাকা ছিল মাদুলিটা? এ পাতা কুকুর বেটা, কাদা কুকুর বেটা, তুই ঢেমির কাছ থেকে তুই আলাদা করে দেবো বলি তোর গায়ে মাদুরি টাকা ছিল রে। আকিল বেগম, এসব কিসের জন্য করছো তুমি? আব্বা ওকে আর বুঝাই না, ওকে বাড়া মেরে বাড়িতে খেয়ে দিবে ফেদাটাকে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দিয়ে দিবে লাই। আমাকে এই বাড়ি থেকে খেদাইলে তুকে আর এই তোর এই টাকলা চোরা বুড়ো বাপকে জেলে বলে পাঠাবো দেখবি আমি। আব্বা কত বড় সাহস দেখেছে তাইলে? সাহসের এখন কি দেখেছিস কি? এটা সবে শুরু। মান মারানি কেনা পিষি দেবো কিনা, এক পিসা কইলে। তুকেও পিছিয়ে দেবো উল্লাটে চাকাই ফেললে। হ্যালো শাশুড়ি, তা তোর বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন লো গায়ে? আমি লো, এ কাদা কুকুর বেটা আমি লো। তা তোমার বিটা আমাকে মাদুলি ঠেকাবে কেন, আমাকে ওষুধ করবে কেন? বল ওর দিকে চাপা, ও গাড়ি দিকে চাপা, তুই বউ থাকতে বিয়ে করবি কেন রে? হ্যালো খান, কি কেন বিয়ে করেছি তুই বুঝিস না? তোকে আবার বলবো একটা কথা। তুই কি ভেবেছিস আমার ওই ছোট বউয়ের কাছ থেকে আমাকে আলাদা করে দিবে? তা কোনোদিনও পারবি না লো, তা কোনোদিনও পারবি না। ওর জীবনের সাথে আমার জীবন রসা দড়ি আমি টাইট করে বেঁধে দিয়েছিল, কোনো বাপ কা বেটা নাই যে খুলে দেবে লো। বাপের উপরে বাপ আছে।